কেবল ভর্তি হইলাম, ক্লাস করলে পরেই সেনা পরীক্ষা। যেটা পরীক্ষা দিতে পারবো এটা দেখলেই বোঝা যায়। দুনিয়াদারি স্কুলে একটা ছাত্র একটা বাচ্চা ভর্তি করবার গেলেও তো মাস্টার আগে ইন্টারভিউ নেয় নাকি? হ্যাঁ, যদি ইন্টারভিউ যদি ভালো হয় তাহলে ওই ইন্টারভিউ অনুযায়ী কোন ক্লাসে ভর্তি করা লাগবে এটা মাস্টারে নির্ধারণ করে নাকি? তো এখানে যেহেতু অনেক শিষ্যরা আসছে গুরুর বাড়িতে, শিষ্য কত প্রকার কি এই বিষয়টা আমাদের জানারও প্রয়োজন ছিল। এই জন্যই মানে জিজ্ঞাসা করাই মানে আলোচনাটা যেন তুলে ধরা হয়। আর যারা গুরু ভক্ত না, যারা গুরু ধরে নাই, ওদের কাছে এগুলি কথা তো ভালোও লাগে না। হ্যাঁ, যে বিয়া করে নাই ওকে আর সংসারের মজা জানে নাকি কেউ? বিয়া যে না করছে ও সংসারের কি আসল বিষয় এটা বুঝবো না। বরযাত্রী যতই যান বরের মজা পাইতেন না। বরযাত্রী এক জিনিস আর নিজে বর হওয়া আর এক জিনিস, কি বাবা ঠিক না? যারা গুরু মুর্শিদ ধরছে ওরা গুরু মুর্শিদের এই বিষয়টা খালি শোনে না, ওদের কাছে সুধার মতো লাগে। আর যারা এখনো ধরে নাই, যারা এখনো মরে নাই, ওরা মরার জ্বালা জানে না। এবার কিন্তু মারাত্মক কিছু কথা জিজ্ঞাসা করছে। রাতের অন্ধকারে একদিকে যাইতেছেন, একা মানুষ, হাতের মধ্যে একটা লাঠি লয়ে লইছেন। রাস্তার মধ্যে যদি কোনো সাপ বিচ্ছুই ধরে আত্মরক্ষার জন্য নাকি? এখন আবার ওই যে লম্বা বড় টর্চ লাইট বেরিয়েছে, যেটা দিয়ে বাইরে 2-4 জন মাইরে ফেলান যাইব। কি আলোর কাজও চলে, লাঠির কাজও চলে, ঠিক না? তে জাগতিক ভাবে আপনি বাঁচার জন্য লাঠি ব্যবহার করেন, লাইট ব্যবহার করেন, কিন্তু আপনার ভিতরে যে শত্রু, এই শত্রুর থেকে বাঁচার জন্য কিছু দরকার আছে না? হ্যাঁ, এই ভিতরের শত্রুদের কাছ থেকে বাঁচার জন্য গুরু মুর্শিদের তালিমের প্রয়োজন আছে। গুরু মুর্শিদের কাছ থেকে নিয়ম কানুন জাইনা নিতে হবে যে আমি কি করলে আমার এই ঘরের শত্রু নষ্ট হবে। বাবা, ওই লোক জীবনেও শান্তি পায় না যার ঘরে দুশ্মন থাকে। কি জাগতিক ভাবে যদি বলি, একটা কথাও বলে মানুষে যে কাছের শত্রু এর লগে ফাইরা ওঠা যায় না, দূরের শত্রুরে সামাল দেওয়া যায়, কি ঠিক না? ঘরের শত্রুকে সামাল দেওয়া যায় না। আপনার এই দেহ ঘরে যে শত্রু আছে, এই শত্রুর হাত থেকে আপনার বাঁচতে হবে। এই দেহের শত্রু কি কারা? ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মত মাৎসর্য। এই 6টা রিপু হইতেছে আপনার চরম শত্রু। এই 6টা রিপু যদি আপনি কন্ট্রোল করতে পারেন তবে আপনি হেফাজত, আপনি সঠিক থাকতে পারবেন। আর এই শত্রুগুলি যদি আপনি দমন করতে না পারেন তাহলে সারা জীবন বইরেই জৈলাপুরা মরবেন। কেন জৈলাপুরা মরবেন? এই 6টা রিপুর মধ্যে সবচাইতে শক্তিশালী রিপু হইতাছে কাম রিপু। এই জায়গার মধ্যেই কিন্তু হানিফ সরকারের গান, করিমা না কাম সারে না মদনে, আমি প্রেম রসিক হব কেমনে। আমি তো চাই কিন্তু হে তো সারে না, মারে হাজারে না লাখে 99,999 জন মানুষ কামের দাসত্ব করে। কামের দাস, তারা কামের কাছে জিম্মি, আর ওইটাই মনে চায়, এটাকেই বলে কামের দাস। এই কামের দাসত্ব আগে ছাড়তে হবে, গুরুর দাস হইতে হবে। যদি কেউ গুরুর দাস হয় তাইলে ও আর কামের দাস থাকে না। এখন এখান থেকে আপনার হেফাজত হইতে গেলে কি করতে হবে? একটা গান কই, সাধক জালালউদ্দিন খাঁ তার গানের মধ্যে বেশ কিছু বর্ণনা দিয়ে গেছে। সাধকের গান তো অনেকেই বুঝে না, দুনিয়াদারি উচ্চ শিক্ষিত লোকেও বুঝে না। যদি গুরুর শিক্ষায় শিক্ষিত হয় তাইলে সাধকের ভাষা বুঝে।
সাধকের একটা গান আছে, রেচক পুরক কুম্ভকেতে লুপ্ত করো কাম্বিকার, প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মন আমার। একটা ছেলে বিসিএস ক্যাডার হয়ে গেছে বাংলাদেশে, তার আর লেখাপড়া নাই, এরেও যদি জিজ্ঞাসা করেন হেও এই ভাষা বুঝবো না। রেচক পুরক কুম্ভক এগুলি কি আবার বুঝবো? এই দুনিয়ার কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, তবুও বুঝবে যদি গুরুর শিক্ষায় শিক্ষিত হয় কেউ। রেচক পুরক কুম্ভক, কুম্ভক একটা সাধনা। এই কুম্ভক সাধনা কইরা যদি কেউ সাধু হইতে পারে বাবা, তার মণিচন্দ্র নিম্নগামী হয় না, এটা ঊর্ধ্বগামী হয়ে যায়। তুমি যে খুন কইরা মার্ডার কেসের আসামি হইবা, তোমার এই খুন হবে না। যদি মূলের ঘরে কথা কই, আমরা প্রত্যেকেই মার্ডার কেসের আসামি হয়ে রয়েছি, হাজার হাজার মার্ডারের মামলা আছে আমাদের উপরে। একদিন আমার বাবা আমার মার সাথে রতি রনে গেছে, এক বিন্দু রতি থেকে আমি বারেক বৈদেশি। এরপরে যদি আরো ওখানে রতি খনন কইরা থাকে, তাহলে ওই বারেক বৈদেশি গুলি গেল কই? বুকটার মধ্যে হাত দিয়ে কেউ কইতে পারবেন যে আমি সঠিক আছি? কি বাবা আছে? একদিনে যদি মানুষের বাচ্চা হয়, এরপরে কি আপনি তালা মারে রাখছিলেন? তালা মারে তো রাখেন নাই, পরের গুলি গেল কই? আর এই হিসাবটা জানবার লাগে এই গুরু মুর্শিদের কাছে যাইতে হবে। আপনাকে কাম দেওয়া হয়েছে শুধু সৃষ্টি রক্ষার জন্য, মানুষকে কাম দেওয়া হয়েছে সৃষ্টি রক্ষার জন্য, এটা আকাম করার লাগে না। এখন তো আকাম কইরা তো জান নষ্ট করে ফেলাইছেন, গাড়ি তো ভাঙ্গা চুরচুরা করে ফেলাইছেন, এখানে ভাঙ্গাচুরা গাড়ি নিয়ে দয়াল রে খুঁজতেছেন, ভাঙ্গাচুরা গাড়ি নিয়ে গ্যারেজ খুঁজতেছেন, কোন ভালো মিস্ত্রির কাছে গেলে আমার এই ভাঙ্গা গাড়িটা ঠিক হইব। সমস্যা নাই, দয়ালে ঠিক করতে পারবো যদি আপনি দয়াল রে ধরতে পারেন, যদি দয়াল রে আপনি পান। একটা গান করি, এখন গানটা আমার রাখতে হইব যে এই যে করিমানা কাম সারে না মদনে, এই কাম থেকে আমি কেমনে নিজেকে হেফাজত করবো, এই দিক বর্ণনাটা গানের মধ্যে আছে। পাশাপাশি আস্তে সাধক মনমোহন দত্ত তার একটা গানের মধ্যে বইলে গেছে, সব খানা মন পুটলি বেঁধে রেখে দিলাম তোমার কাছে, দেখো যেন কেউ কখনো চুরি করে না লয় পাশে। আগে মনটাকে দিয়ে দিতে হবে দয়াল বাবা সাত্তার চাঁদের কাছে। বাবা এই মন তোমার, এই মনের ব্রেক তোমার কাছে, তুমি ইচ্ছে করলে মন চলবে, তুমি ইচ্ছা না করলে মন জায়গায় থাকবে। যদি কারো মনটা দয়ালের কাছে দিয়া দিতে পারে, ওই মনে আর কামের কোনো ভাও থাকে না, ওই মনে আর কোনো ঝামেলা থাকে না, যদি মনটা যদি কেউ দয়ালের কাছে বিরায় রাখতে পারে। এখন মন যদি দয়ালের কাছে না দিয়া তোমার কাছে রাখো, তাইলে তো মন আনসান আনসান করবই, হ্যাঁ খালি উরু উরু করবো। ওরে সাধু যারা জানে তারা সন্ধানে পার হইয়া যায়, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়। সাধু যারা জানে তারা সন্ধানে পার হইয়া যায়, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়। গুরুর কাছ থেকে নিয়ম জাইনা নিতে হবে, আবার এই রসের খেলা খেলতে গেলে কিছু কায়দা কৌশল অবলম্বন করতে হবে। এই ঘাটে যদি কেউ যায় বেড়াগিরি করে, কাম হইব না, কায়দা কৌশল অবলম্বন করতে হবে। ওই যে মাতাল রাজ্জাকে গানের মধ্যে কইছে, মরা ঘোড়ায় বাজি মারে, জীবিত ঘোড়ার কথা কয় নাই, মরা ঘোড়াই বাজি মারে। ভাব বুঝতে হবে আগে। সাধু যারা জানে তারা
সন্ধানে পার হইয়া যায় প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় স্নান করিতে ঘাটেতে গিয়া লাল নিশানে ভক্তি দিয়া স্নান করিতে ওই ঘাটে গিয়া লাল নিশানে ভক্তি দিয়া কলসির মুখ বান্দিয়া কলসির মুখ বান্দিয়া ধ্যান রাখো মনি কোঠায় প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় কুম্ভীর একটা আছে রে ঘাটে নামলেই পাগল হইয়া ছোটে সাধু যারা জানে তারা সন্ধানে পার হইয়া যায় প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় স্নান করিতে ঘাটেতে গিয়া লাল নিশানে ভক্তি দিয়া কলসির মুখ বান্দিয়া ধ্যান রাইখো মনি কোঠায় এই রঙের বাজারে যায় যদি কেউ খালি কয় আমার ওর সব সরকার আমরা তো আমার সারা কিছুই কই না বাড়ি আমার গাড়ি আমার বউ আমার ঘর আমার টেহা আমার পয়সা আমার সব আমার 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 যত কইবা আমার ততই হইব সরকার আর যদি কও কিছুই আমার না আমি তো আমার না সব আমার সাত্তার চান্দের আমার জাফর চান্দের আমার দয়াল মুর্শিদের মুর্শিদের ধন নিব এই শক্তি কারো নাই দয়ালের ধন তোমার কাছ থেকে ছিনাইয়া নিব এই পাওয়ার নাই যদি দয়ালে ইচ্ছা করে তোমারে না দেয় যদি দয়ালে ইচ্ছা করে যে দিলাম তাইলে নিব এছাড়া আর নেওয়ার কোনো ভাব আছে ভাও নাই কিন্তু আমরা তো মরছি খালি আমার আর আমার কইয়া খালি কইয়া আমার আমি যে আমার না এই ভাবনা একবারও হয় না আমি যেদিন আমার দয়ালের কাছে বায়াত হইছি মুরিদ হইছি ওই দিন তো আমি মইরা গেছি দয়ালের কদমে মরায় আবার কেমনে কয় আমার আমি তো আরেকজনের কি আগে আমি তো বিসর্জন দিতে হবে যে প্রশ্নটা এবার আমার কাছে আসছে আমি একটা গান করেছিলাম গুরুতত্ত্ব উকিল মুন্সি সাহেবের দরগুরু সঙ্গ পাপে বরঙ্গ ওই গানের পয়ের ছন্দ আছে মায়া নদীর জলে ডুবিও কৌশলে কাপড় যেন না ভিজে থাইকো হুঁশিয়ার মায়া নদীর জলে ডুব দিলেও কাপড় ভিজে না যদি দয়ালে কায়দা কারণ দেখায় দেয় আবার ওই যে ঢাকার মালিক দেওয়ান সাহেবের একটা গান আছে না আমি নামবো জলে সাঁতার খেলিব গো অঙ্গেতে না লাগাবো জল আমি নামবো জলে সাঁতার খেলিব গো অঙ্গেতে না লাগাবো জল গৌতম মাছ চিনেন না গৌতম এই গৌতম মাছ থাকে কাদার নিচে
কিন্তু এই মাছ যখন উপরে উঠে ওর গায়ে কি কাদা থাকে? কাদা থাকে না কেন? তার শরীরে বিজল বেশি, কাদায় তারে ধরতে পারে না। বাবা তুমি রঙের বাজারে এই ডুইবা থাকো, এই সাগরে হাবুডুবু খাও, সমস্যা নাই, কিন্তু তোমার কাপড় ভিজবো না যদি ওই গুতুম মাছের মতো হইতে পারো। গুতুম মাছের শরীরে থাকে কি বিজল, আর যদি তুমি তোমার মনের মধ্যে রাখতে পারো ভক্তির বিজল। মাছের মধ্যে থাকে বিজল, তোমার অন্তরে যদি রাখতে পারো ভক্তির বিজল, গুরুপদে যদি তোমার ওই বিশ্বাস ভক্তি থাকে, গুরুর নিয়ম মাইনা যদি তুমি এখানে ব্যাপার করতে পারো, তাইলে তোমারও কাদায় আটকাইতে পারবো না। কুম্ভীর একটা আছে রে ঘাটে, নামলে পাগল হইয়া ছুটে, দেখে যদি না যাও হটে, দেখে যদি না যাও হটে, সাধ্য নাই ধরবে তোমায়। প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়। যদি উঠে তুফান রে ভারী, পারে বেঁধে রাখিও তরি, যদি উঠে তুফান রে ভারী, পারে বেঁধে রাখিও তরি, দয়াল বিনে নাই কান্ডারি, মুর্শিদ বিনে নাই কান্ডারি, সেই নদীর জোয়ার ভাটায়। প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়। সাধু যারা জানে তারা, সাধু যারা জানে তারা, সন্ধানে পার হইয়া যায়। প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়।